আরে আমাদের দেশে তো অনেক লোক আছে পায়খানা ঘরে বিড়ি না খেলে তার হাগা হয় না। ঠিক বলছি তো ভুল বলছি? সিগারেট না খেলে হাগা হয় না। আরে অনেক মৌলবি আছে, আমি বললে কাল থেকে বয়ানটা ছুটলে ওই মৌলবি কটা আমাকে গালি দিবে। পায়খানা ঘরে হাঁটতে গেলে সেই মৌলবি কটা গুল মাঝে, আমি বললে খারাপ মৌলবি। যদি বলেন ইয়াসিন হুজুর তুমি কি করো, আমাকে বলতে হবে না, আমার মাদ্রাসায় গিয়ে খোঁজ নিবে। আল্লাহর কৃপায় আমাদের বাপ বেটাকে আমার জীবনে একটা পান মশলা খাবারও নহবত আল্লাহ আমাকে দেয়নি। আমি খাবার ছাড়া আমার জীবনে একটা মৌরি পর্যন্ত মুখে রাখি না, জোয়ান পর্যন্ত মুখে নিতে পারি না। খাবার পরে হজমের জন্য যে জোয়ান খাওয়া হয় সেটাও লিই না। হজম শক্তি আল্লাহ দিবে, যেদিনে মৃত্যু দেবে নিতে পারি না। আর আমি চিন্তা করি মুখেতে খৈনি ভরছে, পায়খানা ঘরের ভেতরে বিড়ি খাচ্ছে। আচ্ছা আপনারা বলুন, পায়খানা ঘরে কোনো জিনিস খাওয়া বৈধ না অবৈধ? অবৈধ, নাজায়েজ এবং হারাম কাজ। পায়খানা ঘরের ভেতরে খানা খাওয়া, পায়খানা ঘরের ভেতরে বসে আর যদি বিড়ি ফুড়ি যায় সেইও বিড়ি নিবে, বলছে ভাই একটা বিড়ি দে তো। কেন? শালা সকালবেলা হাগা হয় না ভাই, বিড়ি না খেলে একটা দে দে ভাই। কি বুঝলেন? হাগার লেগে বিড়ি চাইতে হচ্ছে, ওই বিড়ি চাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, যতগুলো বিড়ি খোর আছে, আমি কেউ কি রাগ করবেন না, যারা সিগারেট খোর আছেন, আমি যদি স্টেজে বলি ভাই মনটা বেশ চাচ্ছে না, একটা সিগারেট লিয়াই তো, কি বলবেন? শালাকে স্টেজ থেকে নামার বায়ান শোনা যাবে না, বলবেন না? বলবেন। পেছনে গালি দিতে লাগবেন মা বোন তুলে, এই মৌলবীর বায়ান শোনা যাবে না। আর সেই মৌলবী, আমি যদি, আপনি আমার কাছে ফতোয়া নিতে আসছেন যে হুজুর বিড়ি খাওয়া কি, যে হুজুর যদি মকরু বলে তাহলে হুজুর খেলে দোষ কিসের আছে? তোর হুজুরকে বল না বিড়ি খেতে, খাই না কেন? তোর হুজুরকে বল না সিগারেট খেতে, খাই না কেন? কষ্টের বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে জিনিসের দ্বারা তোমার শরীরের ক্ষতি হবে সেই জিনিস থেকে তোমরা দূরে থাকো, এটাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। এমনকি ডাক্তারে যদি আপনাকে নিষেধ করে গরুর মাংস খেলে তোমার শরীরের স্টক হতে পারে, তোমার হার্টের প্রবলেম আছে, তোমার গরুর মাংস ছোঁয়া যাবে না, তার জন্য উচিত শরীয়ত সম্মত গরুর মাংস যেন সে হাত না লাগায়। এটাই হচ্ছে ইসলাম। কষ্টের বিষয়। ওই জন্য তো বাংলাদেশের আনোয়ার সরকার বলে হারাম করে বেরিয়েছে মাল। সে কি বলছে জানেন? কে বলেছে গাঁজা খাওয়া হালাল নয়? বাবা কোরআনে কোথাও লেখা নাই গাঁজা হারাম। গাঁজা হচ্ছে সিদ্ধি গাছ। গাঁজা হচ্ছে কি গাছ? সিদ্ধি গাছ। এই বলে চালাচ্ছে হারামখোর। কোরআনে আছে নিশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। আল্লাহ হেফাজত করুন। মদ, মদের সম্পর্কে উলামারা জানে, আলেমরা। আপনি কোরআনের মানে পড়বেন, আপনি জানতে পারবেন মদের সম্পর্কে কোরআনে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম, একটা আয়াত আছে। বলে দিই, বুঝিয়ে দিই আয়াতটা কেন রইল। এই আয়াতটা অবতীর্ণ হলো কখন? আল্লাহ দেখলেন সাহাবীরা যদি মদ একটু ছেড়ে দেয়, তারপরেও দেখলো সাহাবীদের মধ্যে পরিবর্তন আসেনি। আল্লাহ তারপরে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম, নেশাগ্রস্ত জিনিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, মদ হারাম হয়ে গেল, মদিনার গলিতে বইতে লাগলো। উদাহরণ দিই, আপনাদের বাড়িতে জামাই এসছে, জামাইকে বললেন বাবু আজকে কি খাবে? জামাই বললে রুই মাছ খাবো। ফদ্দ করেছেন, ফদ্দতে লিখেছেন আম, কাঁঠাল, আলু, পেঁয়াজ, লাস্টে লিখেছেন মাছ। কি মাছ? রুই মাছ। ছেলে চলে গেছে জঙ্গিপুর আনতে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে চলে গেছে জঙ্গিপুর। জামাই বললে আব্বা আমি রুই মাছ খাবো না, কাতলা খাবো। বাপ ফোন করে বললে বাপ, জামাই বলছে রুই মাছ খাবো না, কাতলা খাবো। রুই মাছ লিস না, কাতলা নিবি। কথাটা রয়ে গেল, ফদ্দতে রয়ে গেল রুই মাছ, তার হুকুম বাতিল হয়ে গেল। কোরআনে আয়াতটা রহিত, তার হুকুমকে বাতিল করা হয়েছে দ্বিতীয় জায়গায় আল্লাহ হারাম করে দেওয়ার কারণে।
আয়াত রহিত তার হুকুম বাতিল। যেমন কোরআনে বহু নবীর ঘটনা বর্ণনা হয়েছে, হয়েছে না হয়নি? কিন্তু সব নবীকে বিশ্বাস করবেন, কিন্তু আপনাকে আমল করতে হবে আল্লাহর হাবিবের কথায়, আল্লাহর রসুলের আখলাকের ওপরে আপনার আমল হবে। আমার মুসলমান ভাই, ওই জন্যে নেশাগ্রস্ত জিনিস থেকে নিজেদিকে বর্জন করুন, নিজেরা বাঁচান, অপরকে বাঁচান, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। কবরে গিয়ে যেন আপনার মুখ থেকে এটা বেরোয়, আল্লাহ হালাল বস্তু ছাড়া আমার মুখে যায়নি। আজকে একজন আমাকে ফেড়ে ফেলিয়েছে, বলছে আচ্ছা আপনি যে জলসাই যায়, হুগলি থেকে ফোন করেছে, হুজুর আপনি জলসাই যান, জলসাই বলেছেন হারাম খেলে দোয়া কবুল হবে না, আপনি যে যান জলসাই, আপনারা যে যান কোথাও বেঁচে খান, কার ঘরে খান? আপনি জানেন যে খাওয়াচ্ছে তার তো হারামের পয়সা হতে পারে। আমি বললাম শোনো, এর পরে তুমি মুসলমান না অমুসলিম? বলে মুসলমান। আমরা তোমার জ্ঞান আছে না নাই হারাম হালালের? বললে হুজুর আছে। আমরা তুমি জেনে শুনে আমাকে হারাম খাওয়াবে কেন? কথাটা বুঝতে পারেন? আমি আপনার গ্রামে এসেছি, আমি সবাইকে চিনি না, সবাই আমাকে চিনে, কথা বলেন, সবাই আমাকে চিনেন, তাই তো? এখন আমি আপনার দিকে দেখছি, মুখ চিনা রইল। যারা কমিটি ভাই আছে তাদের সঙ্গে মোলাকাত হলো, একজনকে আমি চিনি খুব ভালো করে, আমাদের ওখানে থাকে, অনেকজন আছে, শুনেন, মুখ চিনা। আপনারা আমাকে সবাই চিনেন, তো আমি যখন আপনার বাড়িতে মেহমান আসবো, আপনার উচিত কি আপনি আমাকে হালাল খাওয়াবেন না হারাম? সেটা আপনার, আপনি যদি মুমিন হন ওটা আপনার ব্যাপার না আমার ব্যাপার। আমি এসে বলবো দেখিবে মালটা খুঁজে কোথা থেকে রাঁধলি, কি করলি, আমাকে আর দাওয়াত দিবে না, বেঁধে মারবে, বেঁধে মারবে, আমার তো বলা উচিত নয়। যেমন আমার মাদ্রাসায় একজন এসে বলছে মোল্লা সব ছেলেগুলোকে আজকে বিরিয়ানি খাওয়াবো একদিন, কত কি খরচা হবে? আমরা বাবা কি খুশিতে খাওয়াবে? বলে কেউ কি বলবেন না, 2 লাখ টাকা পড়েছে লটারিতে, খুশি করে খাওয়ান। তোবা তোবা তোবা। আমি বললাম আমাদের দুয়ার কবুল হয়, আমাদেরকেও খাইয়ে দেবে। আমি আপনার বাড়িতে মেহমান গেলে আপনার উচিত আপনি আমাকে হালাল বস্তু খাওয়াবেন। ওই জন্য আমার জলসায় আছে, কোন হিন্দু ব্যক্তি যদি আপনাকে দাওয়াত দেয়, তার ব্যবসা যদি হালালের হয়, তার পয়সাটায় খানা খাওয়া আপনার জন্য বৈধ। আর কোন মুসলমান যদি তাহাজ্জুদ গুজার হয় আর সে যদি সুদ খায়, আপনি জানেন যে এই লোকটা সুদ ছাড়া তার কোনো কিচ্ছু নাই, তার বাড়িতে তার পয়সায় ইফতারি করা হারাম। কিন্তু ওই হিন্দু ব্যক্তির পয়সা যদি সৎ হয়, তার পয়সায় ইফতারি করা জায়েজ আছে। কেন? সে হতে পারে অমুসলিম ভাই, তার পয়সাটা কিন্তু সৎ, এই মুসলমান কিন্তু পয়সাটা হারাম। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত শুনেলেন, আপনি বুঝতে পারবেন কখন বড় বড় এসি বালা মার্বেল বালা মসজিদ হবে, বড় বড় মসজিদ হবে, কিন্তু আলেমদের সম্মান থাকবে না, উলামাদের সম্মান থাকবে না। মানুষ গুনাহ করবে, পাপ করবে, সমাজের বুকে যারা হারাম খাবে তারা নেতৃত্ব দেবে। আজকে আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশে কি বুঝলেন, মদ খেয়ে আপনাদের মসজিদে কেউ ঢুকতে পাবে? কথা বলে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, গাঁজা খেয়ে ঢুকতে পাবে না, মদ পান করে ঢুকতে পাবে না। কিন্তু আমাদের দেশে সুদ খেয়ে ফাঁস কাতরে নামাজ পড়তে পারে। আতর লাগিয়ে ফাঁস কাতারে চলে গেছে জুম্মার দিনে, ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ ওলিটা ফাঁস কাতারে কি ব্যাপার। ইমাম সাহেব মনে করলে তাহলে পরিবর্তন হয়েছে মনে হয়। যেমন আমরা মাঝে মাঝে মনে করতাম, কি বুঝলেন, আমি একটা জলসায় বলেছি, আমার আব্বাজিকে বলছিলাম আপনি 50 বছর পশ্চিম বাংলার মাটিতে বায়ান করছেন। আমার মুর্তজা সাহেব বাবাজি তিনি 60 বছর বায়ান করে জীবনটা শেষ হয়ে গেল, চলে গেলেন দুনিয়া থেকে, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। আমার আব্বাজির বয়স 78 বছর হয়ে গেল, সেরকম দূরের প্রোগ্রামে যাই না। আমি বললাম আপনি কি করলেন? বলে কেন কি করিনি? শিরক বিদআত উচ্ছেদ করেছি। আমি বললাম সব করেছেন, একটা জায়গায় মিসিং হয়ে গেছে। বলে কি মিসিং? আমি বললাম মেয়েদিকে কিন্তু মরা ঘর বন্ধ করতে পারে, করতে পেরেছেন? আপনাদের দেশে মরা ঘরে ভিড় মেয়েদের বেশি না ছেলেদের বেশি? মেয়েদের বেশি। কেন? আলু গোস্ত মেয়েরাই বেশি ভালোবাসে, মরার খানা তো মায়েদেরই বেশি। কান্নার যা ডিজাইন, ফেরেশতারা আলাদা কাটিং এর মাধ্যমে
ইসলামে যদি বলেন দুঃখ করা কি জায়েজ নাই? হ্যাঁ, 100% দুঃখ জায়েজ আছে। চোখের পানি পড়বে, মায়েরা শোনো, চোখের পানি পড়বে, তোমার অন্তর কাঁদবে সন্তানের জন্য, কিন্তু বলে বলে কাঁদতে পাবে। অনেক মায়েরা কি বলে, আল্লাহ তুই ছেলেগুলোর মুখের দিকে তাকালি না আল্লাহ। আমি খালি চিন্তা করি কান্নার সময় কি বলে কাঁদে, আমার চাচায় আমাকে গোস্ত খাইয়েছিল গো। কবে গোস্ত খাইয়েছিল সেটাও বলছে কান্নার সময়। তাহলে তো খুঁটা দেওয়া হচ্ছে, তবে গোস্ত খাইয়েছিল, তোকে বাসে চাপিয়েছিল, তোকে চকলেট দিল, ওটাও কাঁদাতে বলতে হবে? এ তো খুঁটা দেওয়া না। শুনেলেন, মায়ের দিকে বলছি, শুনেন কি বলবেন। চোখের পানি পড়বে, আল্লাহ আমার আব্বাজি চলে গেছে, আল্লাহ জান্নাতবাসী করো, আমাকে সবরে জমিল দান করো। আমার সন্তান তোমার পেয়ারা হয়ে গেছে, আল্লাহ আমার কষ্ট হচ্ছে, তুমি আমার সন্তানকে জান্নাতি করো, আমাকে সবরে জমিল দান করো। আল্লাহ আমাকে সবর দাও, ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আপনাদেরকে বলি, অনেক মা বাপ মনে মনে করে, অনেক স্বামী মনে করে, অনেক স্ত্রী মনে করে, আমার স্বামী মারা গেছে, আমি আর দুনিয়া করব না, আমার আর দুনিয়া করার ইচ্ছা নেই। অনেক বাবা ভাবে, আমার সন্তান মারা গেছে, আমি আর দুনিয়া করব না। না, আল্লাহর নিয়ামত আল্লাহ ফিরিয়ে নিয়েছে। ফুলের বাগান হয় না, হয় না? কথা বলেন, ফুলের বাগান হয় না? ফুলের বাগানে গোলাপ ফুল ধরে না, ধরে না? অনেক রকমের ফুল। আচ্ছা, একটা গোলাপ ফুল চিরজীবন থাকে না, ঝরে যায়, বুড়ো হয়ে ঝরে যায়। যদি গোলাপ ফুলটা ঝরে যায়, গাছের গোড়াটা কেটে দিবেন? কথা বলে রেখে দিবেন কেন? আরো কুড়ি ফুটবে। বাপ যদি মরে যায়, আল্লাহকে বলো, আল্লাহ আমাকে সবরে জমিল দান করো। কাঁদবেন, বাপের জন্য দোয়া করবেন, বাপের জন্য দান খয়রাত করবেন। আবার এক সপ্তাহ পরে ভুলে গিয়ে আবার নতুন ভাবে জীবন যাপন করবেন। বাপের কথা মনে পড়লে 10 টাকা মসজিদে দিবেন, 50 টাকা গরিবকে দিবেন, বাপের কথা মনে পড়লে। আর আবার নতুন করে জীবন যাপন শুরু করো। এটা দুনিয়ার পরম্পরা। বাপ চলে যাবে, বেটা থাকবে, বেটা চলে যাবে, তার বেটারা থাকবে। এটাই দুনিয়ার নিজামত আল্লাহ শুরু করেছেন। এই নিজামত কিয়ামত পর্যন্ত চলবে। আমরা একে অপরে চলে যাব, খালি আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমলটা তৈরি করুন। ভালো আমল নিয়ে আমরা যেন কবর থেকে, দুনিয়া থেকে কবরে যেতে পারি। কবর হচ্ছে প্রথম মঞ্জিল। আমার মুসলমান ভাই, আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। যদি মুমিন হতে চান, আপনার দ্বারা আপনার বাবা মা যেন কষ্ট না পায়। জানে, একজন হুগলি ডিস্ট্রিক্টের, আমি নাম করব না জায়গা, একজন হিন্দু ব্রাহ্মণ পুজো করে, আমাকে ফোন করেছিল, স্যার আমি আপনাকে রেসপেক্ট করি, প্রত্যেকদিন আপনার বক্তব্য রাতে না শুনলে আমার ঘুম আসে না। আমি একজন পুরোহিত ব্রাহ্মণ, পুজো করি, আপনি খুব খাঁটি কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় একটু বলবেন। আমার বাড়ির পাশে একজন আমার বন্ধু আছে, মুসলিম ভাই, তিনি হজ করে এসেছেন। হজ করে এসে তিনি নিজের পরিবারকে নিয়ে একটা বাড়িতে থাকে, পাশে একটা ছোট্ট ঝুপড়ি বাড়িতে তার বাবা মা থাকে, আলাদা রান্না করে খায়। আমি বললাম, হাজি সাহেবকে বলে দিবে, তোমার হজ আল্লাহর বারগাহে পৌঁছাবে। মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সঙ্গে অপব্যবহার করো না, তোমার পরিবারের সঙ্গে অপব্যবহার করো না। পরিবারের সঙ্গে ভালো ব্যবহার, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার। অনেক সন্তান এমনও থাকে, মা আমাকে ভালোবাসে, বাবা আমাকে ভালোবাসে, আমাকে বেশি মা ভালোবাসে, তা বলে এটা নয়। মা তোমাকে ভালোবাসতে পারে, মা তোমাকে খাবার খাওয়াতে পারে, মা তোমাকে বেশি মহব্বত করতে পারে, কিন্তু মা যদি বলে বড় বেটাকে কিছুই দেবো না, তো আমাকে নিয়ে চল লুকিয়ে তোকে জঙ্গিপুরে লিখে দিয়ে আসি সব জায়গা জমিটা, আপনার হক মা, এটা আমার ভোগ হবে না, আমার ভাইয়ের হক আছে, সমান হক দাও। আল্লাহ তার তকদিরে যা লিখেছে, এটাও মা বাপের উচিত। আমাদের দেশে অনেকজন আছে, মাকে লুকিয়ে বহরমপুর গিয়ে জমিটা লিখে নিয়েছে জায়গাটা, যে ঘরে এসে মসজিদে তাহাজ্জুদ পড়ছে, ফেরেশতারা বলছে আগে মালটা ঘোরগা, তাহাজ্জুদ পরে কিছুই হবে না। তারপরে যখন মা মারা গেছে, ভাই বলছে, ভাই জমিটা কবে ভাগ করবি? জমি কি ভাগবে? বলে কেন, কি হলো? বলে ও তো মা আমাকে লিখে দিয়েছে। লিখে দিয়েছে মানে? বলে হ্যাঁ। তো তাহাজ্জুদ পড়িস, কবে লিখলি?
মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, এই ধরনের পাপ কেউ করো না। তোমার ভোগ হবে না, তোমার সন্তানের ভোগ হবে না। তুমি যদি 100 টাকা পাও, 100 টাকা লাও, ভাইকে 100 টাকা পাও। আমি বলছি সুখে থাকবে। দুনিয়াতে মাল ধন সম্পদ, যারা মনে করছেন সম্পদ নিয়ে যাব, আমি অনুরোধ করে বলে যাচ্ছি, তারা একবার নবাব সিরাজউদ্দৌলার হাজারটা দৌড়ের বাড়ির দিকে তাকিয়ে দেখো, সব দাঁড়িয়ে আছে। নবাবদের অস্তিত্ব আল্লাহ মিটিয়েছে, তোমার বাড়ি দাঁড়িয়ে থাকবে। তুমি লুকিয়েছে মায়ের কাছ থেকে জমি কেড়ে নিয়েছো, সেটাও নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে। তুমি কবরে যাওয়ার পরে তোমাকে জবাবদিহি করতে হবে। বেটার জন্য যারা যৌতুক নেয়, সন্তানের জন্য যারা যৌতুক নেয়, তাদেরকে অনুরোধ করছি যৌতুক নেবেন না, আপনি বিপদে পড়ে যাবেন। বেটার জন্য আপনি কেন পাপ করতে যাবেন? সন্তানের জন্য আপনি কেন পাপ করবেন? আপনার তো পাপ করার প্রয়োজন নাই। আচ্ছা আপনারা বলুন, সামান্য উদাহরণ দিই, আপনারা বলুন ইমানদারির সঙ্গে, আপনাদের বেটার বিয়ে হলে যে সোনা দিবে, গয়না দিবে, টাকা দিবে, সেটা বেটা বউ ভোগ করবেন, আপনি করবেন? কথা বলেন। বেটা বউ ভোগ করবে, তো আপনি কেন পাপ করবেন? কথাটা বুঝতে পারেননি? আমার ছেলের বিয়ে আমি বিনা পয়সায় দেবো। ছেলে যদি বলে পণ নেবো, তুমি বুঝে করো, এই পাপের ভার আমার মাথায় নিতে পারবো না। আল্লাহ তাআলা মাশাআল্লাহ, আমার ভাইজান চলে এসেছে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমার মাত্র আর 1 মিনিট টাইম আছে। তাও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো, থামতে শিখেছো। তো বক্তা চলে এসছে, 1টা সেকেন্ড বলাটা বিয়াদবি। আমার বিশেষ করে আমার মিজাজের খেলাফ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গাইতে শিখেছো, থামতে শিখেছো। তো গাইতে জানলে থামতে জানতে হবে, যদি থামতে না জানো বিপদ হবে। কি বলুন তো? আমাকে যদি বলেন, এই যে আপনাদের দোয়ায় সুস্থ হলাম, এখন যদি আমাকে মাইক ছেড়ে দেন, মোটামুটি ফজর করে দেবো, আমি বকিয়ে চলে যাবো। কথা বুঝতে পেরেছেন না? কিন্তু শেষকালে কি হবে? চোখ তুলে দেখবো একজন বসে আছে। তুই কেন আছিস ভাই? বললে, হুজুর আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। এই ঘটনা ঘটবে। ওই জন্য ইসলামে একটা বড় দিক হচ্ছে কি, মধ্যম পন্থা। অল্প খাবার ভালো, বেশি খাবার হলে অসুবিধা। বিয়ে বাড়িতে সুন্নত তরিকা, 1 ভাগ খালি রাখুন, 1 ভাগ পানি খান, 1 ভাগ খানা। 1 ভাগ খালি, 1 ভাগ পানি, 1 ভাগ খানা। কি হবে? ইবাদত ভালো হবে। ইবাদত। আমি কিচ্ছু খাইনি, শুধু 2টো বিস্কুট খেয়ে এসেছি, আমার ভালো হলো বকতে। রাস্তায় আমার বমি হয়েছে, বাড়ি থেকে খানা খেয়ে বেরিয়েছিলাম 2:30টায়। কি বুঝলেন? সব খালি, 2টো বিস্কুট আমার পেটে গেছে, এখন আমাকে একদম ফিট মনে হচ্ছে, আর কিছু খাইনি বলে। এরপর চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই। আমার ভাই গোয়ালা পর্যন্ত দুপুর বেলায় বিয়ে বাড়িতে খেয়েছে, ঘরে বউ বলছে জোরে আজান হয়ে গেছে, উঠো গো, নামাজ পড়তে যাবে না? ও পড়বে কি করে? এইখান পর্যন্ত চালিয়েছে তো, ও তো সুন্নতের খেলাফ খেয়েছে। ওই জন্য অল্প খাবার ভালো, বেশি দিন বাঁচবেন, শরীর সুস্থ থাকবে, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সকলকে ভালো রাখুক। আমি লাস্ট দোয়া দেবো এই জালসা কমিটিকে, এই গ্রামের মানুষকে, আল্লাহ ইনাদের সকলের জানা মালে ইজ্জতে বরকত দেখ। জঙ্গিপুর, বিশেষ করে তেঘরি, এই গ্রামে গোটা মুর্শিদাবাদের ছেলে যুবক, দেশ বিদেশ যেখানে আছে, আল্লাহ সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ট্রেন অ্যাক্সিডেন্টে মুর্শিদাবাদের আমাদের দেশের যতগুলো মুসলিম ভাই মরে গেছে, আল্লাহ সকলকে জান্নাতি করুক। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।